ইরাকের পাটে তো আমি কি ফাঁদে ফেলে দিলাম। বন্ধুদের সাথে টাকা দিয়ে ডবল কথা বলিলাম ওই ফেক ওয়েবসাইটে। এবার আমি কি চুরি করা শেখাবো এই পাটে। ই আ আ আ আ এর আগের দিন এক সপ্তাহ তো হয়েই গেল, দিদির সাথে আমি টাকা ধার নিয়েছি। ওদের তো বললাম এক সপ্তাহ পর দেবো, আজকে তো ওই ডেটটা আছে, একটু পরে তোরা চলে আসবি। তাহলে আমি এখন কি করবো? হ্যাঁ ঠিক বলেছি। এই মন কি আমাদের টাকা দে, তোর লাস্ট ডেট আজকে টাকা দিয়ে। আজকে তো আমার কাছে নেই, আমি অন্য দিন দেবো। না তোকে আজকে দিতে হবে, তুই আমাদের এক সপ্তাহ ঘোরাইছি আর হবে না, তোর আজকে লাস্ট ডেট আজকে দিতে হবে তোকে। না না, আমার কাছে এখন নেই, আমি আজকে দিতে পারবো না, আমি তোদের দুদিন পরে দেবো। তো তোকে আজকের মধ্যে দিতে হবে। আজকে আমার কাছে নেই, আজকে আমি দিতে পারবো না। যা, তোদের আমি লাস্ট 2 দিন পরে এই সময় দিয়ে দেবো, ঠিক আছে? দুদিন পরে দিবি তো? হ্যাঁ। আচ্ছা তুমি আর 2 দিন পরে আইবে আবার। এই বোন, তোর কাছে তো ওদের টাকা দিয়ার এক সপ্তাহ সময় ছিল। তো ততদিনে তো তুই টাকা জোগাড় করতে পারিস নি, আর তোরা 2 দিন সময় দিচ্ছে। তোর তো তা তো দিলেও হবে না। তাহলে তুই এক কাজ কর, তুই আমার সাথে চল, দুটো ছাগল চুরি কর। তাই তুই ওই ছাগল দুটো বেচি ওদের টাকা দিতে পারবি, ঠিক আছে? ঠিকই তো, আমার তো ইচ্ছার কোনো উপায় নেই, আমাকে মনে হচ্ছে এবার ছাগলে চুরি করতে হবে। হ্যাঁ, আয়, আমার সাথে আয়। আয়, ওই দেখ দুটো ছাগল দেখা যাচ্ছে, এই দুটো ছাগল দিয়ে চুরি করলে। আয় তাড়াতাড়ি আয়। এই ছাগলটা চুরি করে নিয়ে যা, এটা পরে তুই চুরি করতে পারবি। হ্যাঁ নিয়ে যা। রাফেজ, তুই তো ছাগল কিনিস নাই? হ্যাঁ তো তুই এই ছাগলটা কিনবে? হ্যাঁ দেখ দেখি কত টাকা দাম হবে। 5,000 দেবো ছাগলটা। তুই মাথা খারাপ হয়ে গেছে? এত বড় ছাগলের 5,000 টাকা দাম হয়? আমি তোকে চিনি বলি তোকে 5,000 টাকা দিতাম, সঙ্গে নিলে 4,000 টাকা দিতাম। আচ্ছা, তুই এক কথায় 7,000 টাকা নে, ঠিক আছে? না 7,000 টাকা অনেক হয়ে যাইছি। না না, ভালো করে ভেবে দেখ, তুই একবার বল ক টাকায় দিতে পারবি। না 7,000 নয় 5,000 নয় 6,000 টাকা নিলাম। আচ্ছা, তুই 6,500 টাকা দে। ঠিক আছে দে। টাকা তো কিছু টাকা তো পাওয়া গেল, এই টাকা দিয়ে তো আমি ওদের অর্ধেক টাকাটা শোধ করে দিতে পারবো। কিন্তু ওরা এখন তো কোনো দেখছে নি, ওদের বাড়ির পাশে গিয়ে দেখে ওদের পাওয়া যায় কিনা, দেখে কি ইমন কি করছে বল দেখে নি। আমার সাথে অত টাকা ধার দিল, তারপর 2 সপ্তাহ হয়ে গেছে তাও টাকা দিল না। তো কি করি এখন আমরা? আর কয়েকদিন ওয়েট করি, ও যদি না যায় তাহলে দেখা যাবে। মূল কারণটাই তো বুঝতে চাইছি না, বল। হ্যাঁ, ওর কারণটা কি? সে টাকা অত টাকা ও কোথায় দিল এটা জানা দরকার আগে। ও দেখ আসছে মনে হয় টাকা দিতে। কি করছিস তোরা? এখানে তোর টাকা দেওয়ার অপেক্ষায় আছে আমরা। ও, তো আমার কাছে অর্ধেক টাকা এখন আছে, আর অর্ধেক টাকা আমি পরে দেবো, বুঝেছিস? অর্ধেক টাকা কেন? পুরো টাকা দেওয়ার কথা চাইয়ে। পুরো টাকা আমার এখন জোগাড় হয়নি। 2 সপ্তাহ হয়ে গেল আর জোগাড় করতে পারিস না? না না, আমার কাছে এখন পুরো টাকা নেই, আমি এখন অর্ধেক টাকা ছাড়া দিতে পারবো না। কত টাকা আছে তোর কাছে? এখন আমার কাছে আছে 5,000। আর 5,000? আর 5,000 আমি 3 দিন পরে দেবো তোদের, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে তাহলে দে। এটা নে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আর বাকি 5,000 টাকা তোদের 3 দিন পরে দেবো, ঠিক আছে? ঠিক আছে 3 দিন পরে ভালো করে দিয়ে দেবে। ঠিক আছে। মিরাজ, আমি তো বুঝতে পারলাম না, আজ সকালে বললে আমাদের টাকা দেবে আর বিকালে টাকা দিয়ে দিল, ওদের টাকা পাইলে কি করি? ঠিক বলিস। একটা সময়ের মধ্যে অত টাকাটা জোগাড় করা কোনো সম্ভব নাই। ওকে চুরি মুড়ি করলো নাকি? হতে পারে। সন্দেহ হয়েছে ওর ওপর। চো দেখে আসো কি করছে, ওকে ফলো করবো আমরা। এই বল দেখেলি আমার বুদ্ধি জাতি রাগের বার। তুই একটা ছাগল চুরি করে বেচি অনেক টাকা পেয়ে গেলি, এবার তুই এই ছাগলটাও চুরি কর, তাই তো টাকা শোধ হয়ে যাবে। নে, এই ছাগলটাও চুরি কর। ই আ আ আ আ কাদের ছাগল এটা? এটা আমাদের ছাগল। ওদের ছাগল? হ্যাঁ। মেয়েদের কি ওদের ছাগল? না না, এটা আমাদের ছাগল।
এই তুই ছাগল চুরি করছিস কেন? আমি চুরি করছিলাম নাকি, আমি এমনি দেখছিলাম ছাগলটাকে। হ্যাঁ ছাগল দেখতে আমাকে ধরে নিয়ে যেতে হয় ছাগল দেখতে। আমি কি ধরে নিয়ে যাইছিলাম তাই? হ্যাঁ আমি তো এমনি একটু ধরেলাম ছাগলটাকে। সত্যি করে বল তুই। তুই সত্যি করে বলবি নি তাহলে? আর না না, আমি এটাকে এমনি ধরিলাম, আমি চুরি করছিলাম নাকি সত্যি করে এটাকে? বলবি নাকি আমরা পুলিশ ডাকবো? কি বলবো আমি সত্যি করে? এ তোদের ছাগল না তুই চুরি করছিলি? না হ্যাঁ না আর পুলিশ ডাকতে হবে নাকি করছিলি? তোদের ধরা দেননি? না। সত্যি করে বল তুই, নাহলে পুলিশ আমার ডাকবই। এমনি আমি- ফোন দে তো। এই দাঁড়া আমি বলছি, এটা আমাদের ছাগল না, আমি চুরি করতে যাইছিলাম। কেন তুই চুরি করছিলি কেন? এই যে এই, আরে কম না গেল, এখনই তো ছিল। কে ছিল এই জায়গায়? একটা লোক ছিল, সেই তো বললো আমাকে। এরকম করলি বল। মূল কথাটা হয়েছে, আমাকে একটা লোক বললো যে একটা ওয়েবসাইট আছে এই রাগের পাটে, তো এখন বললো আমাকে ওর মধ্যে টাকা থেকে ডবল হয়ে যাবে। দিয়ে আমি এটা করতে করতে লোক পেয়ে গেলাম, ও আমাকে বললো একবারে বেশি টাকা থেকে। তুই পাগল নাকি? ওই শটে কোনো টাকা ডবল হয়? তাই প্রথম দুবার হইলো, সেজন্যই তো আমি করিলাম। ওরা প্রথম দুবার টাকা ডবল করে, তবে যত টাকা দিয়ে সব খেয়ে যায়। সেটা তো আমি জানতাম না, সেজন্যই তো আমি তোর সাথে ধার না দিতে পারছিলাম না। কোথায় এই কথা আমাদের আগে বলতে হয়তো, আমরা তো বুঝতাম। এবার তুই তো বেশি বুঝে আগে আগে টাকা করে দিয়েছিস। ঠিকই তো, ওইটা নিশ্চয়ই শয়তানের কাজ ছিল, আমি তো বুঝতে পারিনি। এরপর থেকে তোকে শয়তান যাই বলবে তুই মানবি নি, তুই শুধু পড়বি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক তাহলে শয়তান তোকে আর ভালো পেয়ে যাবে না। চ এবার আমরা না আসবো। আনন্দ করে গেছে। এই রাগের পাটে তো আমি কি সুন্দর ফাঁদে ফেললাম, কারণ তো এই পাটের বন্ধুরাই কি বুঝিয়ে দিল, আরে আমার ফাঁদ থেকে বেরিয়ে গেল। যাই অন্য কাউকে ফাঁদে ফেলি, নাহলে আমার বাসা আমাকে অনেক মারবি। দর্শক বন্ধুরা, আপনাদের আমরা এই ভিডিও থেকে এটা বোঝাতে চাইছি যে কোনো সময় আপনারা শয়তানের ফাঁদে পড়ে লোভ করবেন না। লোভ করলে আপনাদের ক্ষতি হয়ে যাবে, যেরকম আমাদের এই ভিডিওতে এবং পার্ট 1-এ হয়েছিল। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা পার্ট 1 দেখেননি, ডিসক্রিপশনে লিংক আছে, ওখানে গিয়ে পার্ট 1 দেখবেন এবং আই বাটনের লিংক পেয়ে যাবেন।